অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট 1:5 অনুপাতে নতুন কাঠামো, সর্বনিম্ন বেতন 32,000 টাকা, পেনশনারদের জন্য 100% পেনশন সুবিধা কার্যকর নভেম্বর থেকে। অর্থ উপদেষ্টা বললেন, এটি কেবল বেতন কাঠামো নয়, এক অর্থনৈতিক সংস্কার। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রকাশিত হয়েছে বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। বহু বছর ধরে দাবি, আন্দোলন ও আলোচনার পর অবশেষে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন বেতন কাঠামো নভেম্বর মাস থেকেই কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের কোটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এসেছে এক নতুন আশার আলো। এই নতুন কাঠামো শুধু একটি বেতন পরিবর্তন নয়, এটি আসলে বাংলাদেশের অর্থনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা। পুরনো বৈষম্যমূলক কাঠামোর পরিবর্তে এবার প্রবর্তন করা হয়েছে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক এবং টেকসই পে স্কেল, যেখানে সব স্তরের কর্মচারীর আর্থিক উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে আলোচিত দিক হল নতুন বেতন অনুপাত 1:5, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান এবার অনেক কমানো হয়েছে। এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তারা থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মচারী সবাই প্রায় সমান হারে বেতন বৃদ্ধির সুযোগ পাচ্ছেন। অর্থনীতিবিদদের মতে এই পরিবর্তন বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রে নতুন ন্যায়বোধ প্রতিষ্ঠা করবে। সবচেয়ে বড় চমক এসেছে সর্বনিম্ন বেতন নিয়ে। আগে যেখানে নতুন চাকরিজীবীদের বেতন শুরু হতো 8,250 থেকে 16,500 টাকায়, এখন তা বাড়িয়ে 32,000 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি। এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব আনন্দের ঢেউ। কেউ কেউ বলছেন, এতটা স্বস্তির খবর আমরা বহু বছর পরে পেলাম। শুধু তাই নয়, এবার গ্যাজেটে যুক্ত হয়েছে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত, পেনশনারদের জন্য 100% পেনশন সুবিধা, অর্থাৎ এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন তাদের পূর্ণ বেতনের সমান পেনশন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন দৃষ্টান্ত। এতে প্রবীণ কর্মচারীদের জীবনে আসবে আর্থিক নিরাপত্তা, সম্মান এবং মানসিক স্বস্তি। অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে বলেছেন, এই পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি এক সামাজিক ন্যায় বিচারের প্রতীক। আমরা চেয়েছি দেশের প্রতিটি সরকারি কর্মচারী যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি আরও জানান, নতুন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা শুরু করেছে। নতুন পে স্কেল অনুযায়ী 15টি গ্রেড রাখা হয়েছে। প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে 40 থেকে 70% পর্যন্ত। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ব্যবধান কমানো হয়েছে, যাতে কর্মচারীরা আরও উৎসাহের সঙ্গে কাজ করতে পারেন এবং কর্মদক্ষতা বাড়াতে অনুপ্রাণিত হয়। অন্যদিকে পেনশনারদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে বলেছে ইতিহাস সৃষ্টি। তাদের ভাষায়, আমরা এতদিন অবহেলিত ছিলাম, কিন্তু এই গ্যাজেট আমাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন সামাজিক মূল্যস্ফীতি হতে পারে, তবে অধিকাংশ অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধি বাজারে সঞ্চালন ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, যা সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। নভেম্বর মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে, অর্থাৎ সেই মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা পাবেন। একই সঙ্গে পেনশনারদের বকেয়া অংশ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সবশেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আরও একটি সুখবর, এই গ্যাজেটেই শেষ নয়। খুব শীঘ্রই চিকিৎসা ভাতা বাস্তবায়ন সুবিধা এবং শিক্ষা সহায়তা ভাতার জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে। অর্থাৎ এই নবম জাতীয় পে স্কেল শুধু আজকের আনন্দ নয়, এটি ভবিষ্যতের ভিত্তি। বাংলাদেশের সরকারি সেবা খাত আজ প্রবেশ করেছে এক নতুন যুগে, একটি মর্যাদাপূর্ণ, বৈষম্যহীন এবং উন্নত ভবিষ্যতের পথে।